আজ নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আমাদের সেই নিবন্ধন দলীয় প্রতীক সহ ফেরত দেওয়া হয়েছে। কিভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক বৈধ রাজনৈতিক নিবন্ধিত দলের উপরে জুলুম চলেছিল, আমাদের অধিকারগুলো কিভাবে কেড়ে নেওয়া হয়েছিল সে সব ইতিহাস আপনাদের জানা আছে। আজকে আমাদের এই আল্লাহর প্রতি কৃতজ্ঞতার মুহূর্তে আমরা সেসব বিষয়ে অতীতকে টানতে চাই না। শুধু এতটুকু তথ্য আপনাদের কাছে দিতে চাই যে 2008 সালের 4 নভেম্বর আমাদের বাংলাদেশের নিবন্ধন আইন অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে বাংলাদেশ জামাত ইসলামী নিবন্ধিত হয়েছিল। আমাদের নিবন্ধনের নাম্বার ছিল 14 এবং পিআরও বিধান অনুযায়ী নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একটি রাজনৈতিক দল যখন নিবন্ধিত হয় তখন তার প্রতীক সহ নিবন্ধিত হয়। ফলে আমরা আমাদের নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা সহ 2008 সালের 4 নভেম্বর আমরা প্রতীক এবং দাড়িপাল্লা সহ আমরা নিবন্ধিত হয়েছিলাম, আমরা নিবন্ধন পেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হলো যে 2018 সালের 28 অক্টোবর আদালতের মাধ্যমে আমাদের এই অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। 2009 সালের একটি রিট পিটিশনের সূত্র ধরে এই 18 সালে আদালতের আদেশ দিয়ে আমাদের এই নিবন্ধন তারা বাতিল করেছিল। নির্বাচন কমিশন সেটা প্রজ্ঞাপন জারি করে বাতিল করে দিল হাইকোর্টের আদেশের সূত্রে। আমরা দীর্ঘ আইনি লড়াই করেছি আদালতে। অবশেষে আপনারা জানেন যে বিগত 1 জুন অর্থাৎ চলতি মাসের 1 তারিখে বাংলাদেশ হাইকোর্টের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দীর্ঘ আইনি লড়াইয়ের পর আমরা আমাদের সেই অধিকারকে ন্যায্যভাবে ফিরে পেয়েছি, যেটা আমাদের ন্যায্য অধিকার ছিল। এবং সেই আদেশের ভিত্তিতে আজ নির্বাচন কমিশনের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করে আমাদের সেই নিবন্ধন দলীয় প্রতীক সহ ফেরত দেওয়া হয়েছে। সেই মর্মে সরকারি প্রজ্ঞাপন আজ বিকালে জারি করা হয়েছে। গণমাধ্যমে সেই নিবন্ধন এবং প্রতীক বহাল করার যে প্রজ্ঞাপন সেটা ইতিমধ্যেই প্রচারিত হয়েছে, আপনাদের সবার কাছে হয়তো আছে, আপনারা চাইলে সেটা আমরা দিতে পারব। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এই দীর্ঘ আইনি লড়াইয়ে আমাদের অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে গণতান্ত্রিক এবং আইনি এবং সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এই আইনি লড়াইয়ে আমাদের দেশের বরেণ্য আইনজীবীরা সহযোগিতা করেছেন, গণমাধ্যমের কর্মীরা আপনারা যারা আছেন, এই সকলের সহযোগিতা আমরা পেয়েছি। সেজন্য আমরা এই আইনি লড়াইয়ে যে সমস্ত আইনজীবীরা আমাদেরকে সহযোগিতা করেছেন, গণমাধ্যম কর্মী সাংবাদিক বন্ধুগণ যারা বিভিন্নভাবে সত্য সংবাদ পরিবেশন করে ন্যায় এবং ইনসাফের পক্ষে আপনারা যারা আপনাদের সংবাদ তথ্য পরিবেশন করে জাতির সামনে আপনারা নিজের বিবেককে কাজে লাগিয়ে সাংবাদিকতা পেশার মহত্বকে আপনারা তুলে ধরেছেন, বহাল রেখেছেন, তাদের সকলকে আজকের এই শুকরিয়া এবং আনন্দের মুহূর্তে আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি।